আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, আজকে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আগামী 30 নভেম্বরের মধ্যে সম্পদের হিসেব বিবরণী দিতে বলা হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে। যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী চাকরিরত অবস্থায় আছেন তাদের জন্য একটি বিশেষ নির্দেশনা, সেটা হচ্ছে সকল কর্মকর্তা কর্মচারীদের আগামী 30 নভেম্বরের ভিতরে 30 নভেম্বর 2024-এর ভেতরে কিন্তু তাদের সম্পদের হিসাব বিবরণী দিতে হবে। এবং এটা এই 2024 সালের ক্ষেত্রে 30 নভেম্বর এবং প্রত্যেক বছর 31 ডিসেম্বরের ভেতরে কিন্তু আপনাকে সম্পদের হিসেব বিবরণী দিতে হবে। তো এটা রোববার সরকারি কর্মকর্তা কর্মচারীদের হিসাব জমা দেওয়া নিয়ে সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান এ তথ্য জানান। জনপ্রশাসন সচিব জানান, সম্পদ বিবরণীতে অনিয়ম পাওয়া গেলে অপরাধের মাত্রা বিবেচনা অনুযায়ী সরকারি কর্মচারীদের তিরস্কার ও চাকরি থেকে বরখাস্ত হতে পারে। মোখলেসুর রহমান জানান, প্রতি বছর 31 ডিসেম্বর সরকারি কর্মচারীদের সম্পদ হিসাব বিবরণী জমা দিতে হবে। এই বছরটা 30 নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। সিলগালা খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই হিসেবটা কিন্তু জমা দিতে হবে। বন্ধুরা, ভুল তথ্য থাকলে 1979 বিধিমালা অনুযায়ী শাস্তি দেওয়া হবে। সকল সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য এটা প্রযোজ্য। তিনি যে সংবাদ সম্মেলন করেছেন সেই সংবাদ সম্মেলনের ভিডিও এখন আপনারা দেখতেছেন। সম্পদ বিবরণী 31 ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে প্রতি বছর। যেহেতু এই বছর আমাদের নতুন একটা বছর পাইনি, ভাঙা বছর, এই জন্য এই বছরেরটা 30 নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। এবং এটা কিভাবে জমা দিতে হবে? এটা সিলগালাকৃত খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। খামটা থাকবে সিলগালাকৃত। আর ভুল তথ্য কিংবা গোপন যদি এমন কোন তথ্য থাকে যারা মিসলিড করে, এদের ব্যাপারে আমাদের এটাকে বলে 1979 এই বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এইটা হলো এই অনুসন্ধানা সকল সরকারি কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য। এখন কর্মকর্তা কর্মচারী সবাইকে সরকারিভাবে কর্মচারী বলা হয়। এখানে দুটো ইম্পর্টেন্ট ক্লজ, এই জন্য আমি রিপিট, বিজ্ঞ আদালতের আদেশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত সম্পদ বিবরণীর তথ্য সম্পূর্ণ বা আংশিক হস্তান্তরযোগ্য নয়। রিপিট, বিজ্ঞ আদালতের আদেশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত সম্পদ বিবরণীর তথ্য সম্পূর্ণ বা আংশিক হস্তান্তরযোগ্য নয়। ক্লজ 2, সম্পদ বিবরণী অতি গোপনীয় দলিল বিধায় এক্ষেত্রে তথ্য অধিকার আইন 2009 প্রযোজ্য হবে না। সম্পদ বিবরণী অতি গোপনীয় দলিল বিধায় এক্ষেত্রে তথ্য অধিকার আইন 2009 প্রযোজ্য হবে না। আর দুটো বিষয় এখানে ইম্পর্টেন্ট, আমরা অনেকে বলেছিলেন, আমিও বলেছিলাম যে জমা না দিলে কি হয়। জমা না দিলে অনেক কিছু হয়। এখানে আমি আইনের ধারা হিসেবে বলতে পারি, প্রথমে হলে যদি জমা ঠিক মতো না দেয়, তথ্য গোপন করে, প্রথমে যেটা এটাকে বলে লঘুদণ্ড দেওয়া হয়। যেহেতু কাগজটা আমি দিব, এখানে আমি উচ্চারণ করতে যাচ্ছি না। লঘুদণ্ড ক, খ, গ, ঘ, 4টা স্টেপ আছে। এবং তারপরেও যদি সেটা লঘুদণ্ডের যে অতিমাত্রায় অপরাধ হয়, তখন গুরুদণ্ড দেওয়া হয়। এবং গুরুদণ্ডের ক, খ, গ, ঘ 4টা ধারা আছে। এ হলো মোটামুটি, আমি যদি বলি, বাকিটাতে এখানে ডিটেলস লেখা আছে, আমি সামিং আপটা করলাম। আর এখানে আমাদের যে ফর্মটা আমি আপনাদেরকে দিয়ে দেবো এই কারণে, আপনাদের মাধ্যমেই কিন্তু এই খবরটা সারা দেশের 15 লাখ আমাদের যে সরকারি কর্মচারী আছে সবাই পাবে। এখানে ফর্মটা যেহেতু সাথে দেওয়া দেওয়া হচ্ছে, এবং এই সামিং আমরা যেটা করে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে ইলেকট্রনিক মিডিয়া লিখতে পারেন। কারণ এইটা কিন্তু আমাদের আদেশ নামতে নামতে, কারণ আমরা বিভিন্ন পর্যায়ের নাম যাবে, যে কয়দিন লাগবে, আজকে কিন্তু এটা আপনার দেওয়ার সাথে সাথে এটা একটা ইম্প্যাক্ট করবে, পজিটিভ ইম্প্যাক্ট। এবং এটা বাধ্যতামূলক ফর অল কনসার্ন।
আমার মনে হয় পিয়ারো সাহেবের কাছে কপি আছে, আমি আমার এরপর একটা এসএসবি মিটিং আছে, আমি যেহেতু আমাদের রুমে দেখলাম যে হয় না, যাকে তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন তিনি যে কথাগুলো আপনারা দেখলেন, যে তিনি যে কথাগুলো বললেন, সরকারি কর্মকর্তা কর্মচারীর যে হিসেব বিবরণী, এটা 30 নভেম্বরের ভেতরে কিন্তু জমা করতে হবে 2024 সালে, এবং প্রত্যেক বছর কিন্তু 31শে ডিসেম্বরের ভেতরে জমা করতে হবে, এবং এটা খুবই গোপনীয়ভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জমা করতে হবে বন্ধুরা। তো যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ একটি খবর বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।